হ্যালো, আমি আনোয়ার। আবারও আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। HTML এর উপরে আমার আগের ভিডিওটি আশা করি দেখে নিয়েছেন। আজকে আমরা জানার চেষ্টা করব HTML ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট সম্পর্কে, এবং পরবর্তী লেকচার ভিডিওতে আমরা ট্যাগ, এলিমেন্ট ও অ্যাট্রিবিউট এর ব্যবহার করার চেষ্টা করব। আজকে আমরা আবারও কিছু থিওরি জানার চেষ্টা করি। আগেই বলেছি, ট্যাগ হলো HTML এর প্রাণ হিসেবে পরিচিত। আমরা যখন কোনো একটি HTML প্রোগ্রাম করব তখন এই ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানতে পারব। এখানে আমি আপনাদের ছোট্ট একটি প্রোগ্রাম করে দেখাবো। অবশ্যই এখানে প্রোগ্রাম শেখানোর ইচ্ছা আমার নেই। আমি আপনাদের এখানে ট্যাগ জিনিসটা কি সেটা জানানোর চেষ্টা করব। যেহেতু HTML ডকুমেন্ট ট্যাগের সমন্বয়ে গঠিত, যেমন এখানে দেখুন একটি ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, আর এর মাঝে আছে এগুলো হচ্ছে এলিমেন্ট। যেমন হচ্ছে HTML ট্যাগগুলো সব কিওয়ার্ড, যেগুলো উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। এই HTML ট্যাগটা আমরা চিনব কীভাবে? যেটা ট্যাগ সেটা আমরা চিনব হচ্ছে এর উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবদ্ধ থাকবে। সাধারণত এই ট্যাগগুলো জোড়ায় জোড়ায় আসে। যেমন এখানে একটা ট্যাগ আসছে, যেমন HTML ট্যাগ এখানে আছে, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। সুতরাং এই HTML ট্যাগগুলো জোড়ায় জোড়ায় আসে। আর এর মাঝে সাধারণত যেগুলো আছে এলিমেন্ট। এখন আসেন HTML এর ট্যাগগুলো কত প্রকার সেগুলো একটু জেনে নেই। HTML এর দুই প্রকার ট্যাগ থাকে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ সাধারণত যে ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে সেগুলো সাধারণত আমরা ওপেনিং ট্যাগ কন্টেইনার ট্যাগ বলে থাকি। এমটি ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না, কিন্তু ওপেনিং ট্যাগ থাকে। যেমন এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে HTML হচ্ছে কন্টেইনার ট্যাগ। কেন একে কন্টেইনার ট্যাগ বলবো আমরা? সাধারণত এর ওপেনিং ট্যাগ আছে এবং এর ঠিক ক্লোজিং ট্যাগ আছে। ঠিক এখানে একইভাবে এই যে হেড ট্যাগ, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, কারণ এর ওপেনিং ট্যাগ আছে, এর ক্লোজিং ট্যাগও আছে। বডিটাও ঠিকই একইভাবে এর ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগও আছে। ঠিক একইভাবে এই যেমন এইসন একটা ট্যাগ, যেটা কন্টেইনার ট্যাগ নামে হবে, কারণ এর ওপেনিং ট্যাগ আছে, আবার এর ক্লোজিং ট্যাগও আছে। এটাও ঠিক একইভাবে এর ওপেনিং ট্যাগ আছে, এর ক্লোজিং ট্যাগ আছে। সুতরাং এগুলো কন্টেইনার ট্যাগ। এখন আসুন এমটি ট্যাগ কি। এমটি ট্যাগ সাধারণত ওপেনিং ট্যাগ থাকে, কিন্তু তার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। যেমন বিআর, এইচআর, এগুলো সাধারণত এমটি ট্যাগ। কেন এগুলো এমটি ট্যাগ বলবো কেন? এর সাধারণত ওপেনিং ট্যাগ থাকে, কিন্তু এর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। যেমন এখানে দেখলে আমরা বুঝতে পারবো, এই যে ট্যাগটা ব্যবহার করছি আমরা, এখানে এর একটাই ট্যাগ ব্যবহার করছে, এর ভিতরে কোনো সাধারণত এলিমেন্ট নাই, একটাই ট্যাগ। এটা সাধারণত একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ব্যবহার করা হয় লাস্টে এই ট্যাগগুলো। আবার অনেক সময় দেখা যায় এখানে এই ফরওয়ার্ড স্ল্যাশটা না দিলেও আপনার হবে, কাজ করবে। এটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আপনার দিতে পারি। এবার আসা যাক অ্যাট্রিবিউট কি। HTML ট্যাগের কর্মদক্ষতা বাড়ানোর জন্য সাধারণত অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউট হলো, যেমন আপনি আমি একটা ছোট্ট একটা প্রোগ্রাম করছি, এখানে প্রোগ্রামটা দেখেন, এখানে এই যে বডি একটা ট্যাগ, এখানে ওপেনিং ট্যাগ, এখানে ক্লোজিং ট্যাগ। এর ভিতরে সাধারণত আমরা এই যে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি। এটা অ্যাট্রিবিউটের নেম, এটা বিজি কালার, তার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, এবং এর একটা ভ্যালু দিচ্ছি, ভ্যালুটা অ্যাট্রিবিউট ভ্যালু রেড। সুতরাং এটা এর এইগুলো অ্যাট্রিবিউটের সাধারণত দুইটা অংশ থাকে, একটা অ্যাট্রিবিউট নেম আর একটা অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়া লাগে, একটা সমান চিহ্ন দিয়ে একটা ভ্যালু দিতে হয়। এগুলো সাধারণত এই যে HTML ট্যাগের কর্মদক্ষতা আরও বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। HTML ট্যাগে যে একটাই অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে এমন কোনো কথা নাই, অনেকগুলো অ্যাট্রিবিউট আপনি একসাথে ব্যবহার করতে পারবেন। সাধারণত কর্মদক্ষতা বাড়ানোর জন্য অনেক সময় একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন, এখানে বিজি কালার রেড করে দিচ্ছি, ফন্ট সাইজ করে দিচ্ছি, আবার কালারও গ্রিন করে দিচ্ছি। কালার বলতে এখানে সাধারণত এই যে ফন্টের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। সুতরাং দেখা যাচ্ছে যে এই যে HTML ট্যাগের কর্মদক্ষতা বাড়ানোর জন্য যে একটাই খালি যে অ্যাট্রিবিউট ব্যবহার করা হবে এমন কোনো কথা নাই, আপনি একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারবেন, এটা কোনো সমস্যা না, এমনি সহজভাবে ব্যবহার করতে পারবেন। এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।